হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। শুভ সকাল। আমার সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি যে বাড়ির সবাই আমাদের একটা সবজি আর ফল বাগান আছে, সেখানে গেছে সবজি তোলার জন্য। তো আমিও ভাবলাম যে আমি একটু যাই, একটু হাঁটাহাঁটি হয়ে যাবে, আর বাগানটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। আর দেখো আজকে কি পরিমাণ রোদ উঠছে। এখন 6:30টার একটু বেশি বাজে, তারপরেও দেখো এত পরিমাণ রোদ উঠে গেছে সকালবেলা। তো চলো বাগানটাই যাই। তো দেখো বাগানের গেটটা দেখলে আমার একটু হাসিই পায়, কারণ এই বাগানের গেটটা দেওয়া হয়েছে যাতে ছাগল না ঢুকতে পারে, কিন্তু এই গেট দিয়েই ছাগল বেশি ঢুকে। এই যে এই ফাঁকাগুলা দিয়ে লাফ দিয়ে দিয়ে ছাগল ঢুকে যায়, এই ফাঁকাগুলা দিয়ে ছাগল ঢুকে যায়। গেটটা বড়ই হাস্যকর। ছাগল না দেওয়ার জন্য দিচ্ছে, কিন্তু এটা দিয়েই বেশি ছাগল ঢুকে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে বাগানের ভিতরটা একটু দেখাই। তো বন্ধুরা দেখো, আমি বাগানে ঢুকে গেছি, আর এই জায়গাটা আমার মামা পরিষ্কার করছে, না হলে এই জায়গাটা কিন্তু এই সামনের এই জায়গার মতো ছিল। আর এই যে এই আম গাছে তো তোমরা আম দেখছিলা, সব মামার তো ভাইটা খাইয়া ফেলছে পায়রা টেরা। আর এখানে ঢুকতে যে দেখো কি সুন্দর পুঁইশাক গাছ হয়েছে, একদম দেশি পুঁইশাক, কি সুন্দর লকলকা। এগুলো এই যে উপর দিকে উঠতেছে, আর দেখো কি পরিমাণ গাছ হয়েছে। আর এইখানে আমার মামার তো ভাই নদী থেকে মাছ ধরে ধরে আয়না ছাড়ে। আলি মানে কি কি মাছ ছাড়ছো? কই মাছ, শিং মাছ। এগুলো আছে না সব খাইয়া ফেলাইছে? কিছুই নাই, এগুলো কিন্তু সব খাইয়া ফেলে, শুধু শুধু আয়না। তারপরে যে এই ডাটাগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, মোটা মোটা। আর এই যে ড্রাগন ফুল আসছে, এটা থেকে ড্রাগন ফল আসবে। এই যে এই এই জায়গাটাতে আসে না লিপ ফল। আর এই ডাটাগুলা জাস্ট একবার দেখো, মাশাআল্লাহ। এগুলো কিন্তু জাতেই এরকম, মানে এরকম মোটা মোটা গোস্ত দিয়ে খাইলে খুবই মজা লাগে। এই যে দেখো ডাটাগুলা। আর এই যে দেখো এইখানে একটা ড্রাগন কিন্তু ফুল থেকে অলরেডি চলে আসছে। এরকম ড্রাগন গাছ আরও আছে। আর একটু নিচের অবস্থাটা দেখাই, জাস্ট দেখো ঘাস। আর একটু আগে বৃষ্টি হওয়ার কারণে এখানে কি পরিমাণ পানি জমছে। আর এই যে এগুলো সবজি গাছ। এই যে টুকটাক কিন্তু বেগুন আছে, এই যে ছোট ছোট যে ঝুরি বেগুনগুলা, এগুলা কিন্তু গাছের মধ্যে আছে। আর এই যে দেখো এখানে পেয়ারা গাছ, ছোট ছোট পেয়ারা আসতেছে এখন। আর এখানে উক গাছ হয়েছে কয়েকটা, এগুলো উক খায়া এখানে ফেলাইছিল, সেখান থেকেই হয়েছে এগুলা। এই যে দেখো ভালোই কিন্তু মোটা হয়েছে, কিছুদিন পরে খাওয়া যাবে। এই যে দেখো উক হয়েছে। আর এটা তো ওই যে মিষ্টি কুমড়া গাছ, এই অবস্থায় আছে। কি অবস্থা! আর বন্ধুরা দেখো কি পরিমাণ গাছ হয়েছে। আর এই যে দেখো এখানে পেঁপে গাছ একটা পড়ে গেছে, কতগুলা পেঁপে সহ। আর এইখানে এই যে লেবু, কতগুলো লেবু আসছে এখান থেকে, কিন্তু এই যে লেবু পারে পারে খাওয়া হয়েছে। এই যে আরো অনেক লেবু আছে ভিতরে। আর এই লেবু গাছটা একটু দেখো, কত লেবু আসছে। এই হইছে এইখানের অবস্থা। এইখানে আর যাব না, কারণ কি পরিমাণ গাছ দেখো। আমি তো ভয়ে আছি কখন জানি জুকে ধরে, কারণ এখানে প্রচুর জুক আছে। সেই জন্য এই বাগানটাতে আসি না। তো অনেকদিন পর বাগানে আসলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখায় দিই। তারপরে এই যে এখানে পেঁপে গাছ, এগুলোতে কিন্তু এই যে একটাতে কিন্তু অলরেডি এই যে পেঁপে কিন্তু ধরা শুরু করছে। এদিকে একটু পরিষ্কার করছে মামা, সেজন্য যাওয়া যাইতেছে। আর এই যে এই ড্রাগনটাতে দেখো মাশাআল্লাহ, এই ড্রাগনটার গাছে অনেকগুলো ড্রাগন আসছে। এই যে দেখো, এই যে একটা, এই যে তারপরে ওই দিকে একটা আসতেছে। এই যে দেখো এই ড্রাগন গাছটাতে আবার অনেকগুলো ড্রাগন আসছে। আর এই যে ড্রাগন ফল। আর ওই যে আমার মামার তো ভাই, মামার তো বোন। এই যে দেখো বন্ধুরা, মালটাগুলা কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গেছে, এখন শুধু পাকার অপেক্ষায়। তোরা দেখো বাগানের অবস্থা পুরো জঙ্গল হয়ে গেছে, কারণ বৃষ্টির জন্য এগুলা কেউ পরিষ্কার করতে আসে না। তো এই জঙ্গলের মধ্যে আসলে ঢুকতেও ইচ্ছা করে না, এই জন্য বেশি একটা সবজি গাছও মামি লাগাইতেছে না, কারণ এটা পরিষ্কার না। আর যেহেতু এখন বৃষ্টি পড়ে, এই বৃষ্টির মধ্যে কে আসবে। আর এই যে এই মালটা গাছে সবগুলো মালটা মোটামুটি ঝরে গেছে, এই কয়েকটা আছে।
এই কয়েকটাই বড় হইতেছে। এই যে এখানে আম পাইরে খাওয়া শেষ করে ফেলছে, এখানে আম নাই আর। এই যে এইসব গাছেও সব আম শেষ, শুধু হচ্ছে এই গাছটাতে ছোট ছোট আম আছে। এগুলো মনে হয় আম্রপালি না? এই যে তারপরে এইখানে একটা আছে, মানে এটাতে হচ্ছে কিছু আম এখনো অবশিষ্ট আছে। এই যে দেখো, এই যে এটাতে এখনো কিছু আম অবশিষ্ট আছে, এগুলো হচ্ছে পাকলে তারপরে খাওয়া হবে। তারপরে এই যে দেখো লেবু, এই দেখো লেবু খাওয়ার তো মানুষ নাই, এত লেবু কে খাবে? জাস্ট নিচের অবস্থাটা দেখো, এভাবে পড়ে পড়ে এভাবে পড়ে পড়ে সব লেবু এরকম নষ্ট হয়ে গেছে। দেখছো গাছের নিচে দেখো এরকম হলুদ হয়ে সব পড়ে আছে। তারপরে এই যে দেখো গাছের মধ্যে লেবু পাকিয়ে আছে, মানে এত পরিমাণ লেবু এই গাছটাতে আসে, গাছের মধ্যে পাকিয়ে আছে, দেখছো অবস্থা। তারপরে এইখানে তোমাদেরকে একটা গাছ দেখায়, এটা কি গাছ আমি জানি না, আমার মামার তো ভাই বোনেরা বলতেছে এটা নাকি ওরবরি গাছ। তোমরা একটু বলিও, আমি তো জানি ওরবরি গাছ হচ্ছে অনেকটা আমলকির মতো হয়, এটা কি গাছ আমি জানি না আসলে, আমি ওরবরি গাছ কখনো দেখি নাই। তোমরা যদি জেনে থাকো এটা কি গাছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমার মামার তো ভাই যে হচ্ছে ছাতা নিয়ে পুকুরে সাঁতার কাটতে নামে, হাই বলো সবাইকে, খুব সুন্দর। আর এই যে কাকরুল গাছ, কাকরুল গাছে কিন্তু অনেক কাকরুল আছে পাতার ভিতরে, এখন খুঁজে পাইতেছি না তাই তোমাদেরকে দেখাইতে পারতেছি না। আর এই যে এই কচুগুলা, এই কচুগুলার লতি কিন্তু খাইতে খুব মজা, এগুলো সব দেশি কচু, লতি খাইতে খুব মজা লাগে। এই পাশে কতগুলো কলা গাছ আছে, এই যে কলা গাছ, কলা হয়েছে। তো বন্ধুরা এটি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।